বাইডেন মোদি ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ, অবশেষে স্বীকার করল হোয়াইট হাউস। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছেই, চাঁদাবাজি কমায় কমেছে সবজির দাম, জানিয়েছেন বিক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কে ঝা। জবাবে কিরবি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। গণবিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর 26 আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদি। বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তার জোর দিয়েছেন বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও। হোয়াইট হাউসের বিবৃতি ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোন আলাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের দাম। বন্যায় ত্রাণের অজুহাতে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা সহ বেশিরভাগ চাল। তবে বেশিরভাগ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা কেজিতে। চাঁদাবাজি কমায় সবজিতে সুফল পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা। কেজিতে 5 টাকা কমেছে আটা ও চিনির দামও। মাছের দাম কমার কথা বলা হলেও অসন্তুষ্ট ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চালের দাম। ক্রেতাদের কেজিতে 2 থেকে 4 টাকা বেশি গুনতে হচ্ছে সব ধরনের চালে। বিক্রেতারা বলছেন, বন্যায় অতিরিক্ত চালের চাহিদা থাকায় বেড়েছে আটা সহ অন্যান্য চালের দাম। মোটা চালটা একটু বাড়ছে, মাঝে মোটা চালটা চাহিদা অনেক বেশি ছিল, ত্রাণের জন্য মানুষের মোটা চালটা অনেক কিনছে। ওই সময় মহিলারা একটু সুযোগে কিছুটা বাড়াইছে। এটা ছিল 52 টাকা, ওই 28 এখন 56 টাকা পাইকারি। মিনিকেট ছিল 62 64, ওটা এখন 80 থেকে 70 টাকা পাইকারি। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির দামে। টমেটো, উস্তা, পটল সহ বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন, রাস্তার চাঁদাবাজি না থাকায় সুফল পাওয়া যাচ্ছে এতে। এটা ছিল 250 টাকা 200 টাকা, এখন 140 টাকা কেজি টমেটো। ওই যে চাঁদাবাজি নাই। অন্যান্য জিনিসের এই তুলনায় যে আপনার ভেন্ডি আছে, ভেন্ডি 60 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি বা 30 টাকা কেজি নিতে পারতেছি আমরা। দামটা তুলনামূলক কমছে, আমরা স্বস্তি পাচ্ছি এখন। চিনি ও আটার সরবরাহ ভালো হওয়ায় দামেও মিলছে স্বস্তি। কেজিতে 5 টাকা কমেছে এসব পণ্যে। অন্যান্য মুদি পণ্যের দামও স্থিতিশীল। চিনি আসলে 135, এখন 130। আটা ছিল প্যাকেট 2 কেজির 110, এখন 100 টাকা। তারপরে ময়দা ছিল 2 কেজির প্যাকেট 140, এখন 130। সরবরাহ ভালো আছে, দাম কমার ইঙ্গিত আছে আরো। মাছের বাজারে আছে অস্বস্তি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা সন্তুষ্ট নয় তাতে। গত সপ্তাহ ছিল ভাই বড়টা 1800 টাকা, এই সপ্তাহ হলো 1700 টাকা। তেমন একটা কমে নাই, কম দেখা যায় না, আগের দামই চাইতেছে। না দাম কম নাই, খবরে যেরকম বলতেছে প্র্যাকটিক্যালি বাজার আসলে এরকম পাওয়া যায় না। রুই মাছ নিলাম, সেটাও আপনার 280 মেবি, আর তেলাপিয়া মাছ 320। 10 টাকা বেড়ে ব্রয়লার 170 এবং সোনালী 20 টাকা বেড়ে 260 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মধ্যরাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি পুলিশ। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। শাহজাহান খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 14 মেয়াদকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবহন শ্রমিক আন্দোলনের একজন শীর্ষ নেতা। তিনি বিভিন্ন সময়ে মাদারীপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো স্থানে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ পণ্ড করতে তার ইন্ধনেই পরিবহন ধর্মঘট করার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত বিষয়ে পরিণত হয়েছিল।
সম্ভাব্য জনরোষের কথা চিন্তা করেই নির্বাচন কমিশন ঘটা করে পদত্যাগ করেছেন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই পদত্যাগের মাধ্যমে তাদের পাপ স্থলনের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাইফুল হক এই কথা বলেন। বিপ্লবীর শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধির সম্মেলন উপলক্ষে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদত্যাগকারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে নির্বাচন কমিশন। বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ডামি নির্বাচনে নেতৃত্ব দিয়েছে কমিশন। তিনি অভিযোগ করেন, গত 3টি নির্বাচন কমিশনই মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এই পদত্যাগের মধ্য দিয়ে আপনাদের পাপের স্খলনের কোনো সুযোগ নেই। অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে নির্বাচন কমিশনেরও গোটা নির্বাচনী ব্যবস্থাকে জাহান্নামের দিকে নেওয়া, তাকে ধ্বংস করা, নির্বাচনের প্রতি গণ অনাস্থা, গণ হতাশাটা বাড়িয়ে তোলা, এর দায়িত্ব সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি একই সাথে গত 3টা নির্বাচন কমিশন, আওয়াল কমিশন, হুদা কমিশন, এর আগে যে কমিশন ছিল, গত 3টা নির্বাচন কমিশনকে মনে করি যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, এদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। বন্যার কারণে ভেঙে গেছে ফেনীর কালিদাস পাহালিয়া নদীর পাড়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বাড়িঘর। নতুন করে ভাঙনের ঝুঁকিতে নবাবপুরের আরও প্রায় 100 খানিক ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে ফেনী সোনাগাজী যোগাযোগের সেতুটিও। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। জহুরুল হক জনের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ফেনীর সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীতে এভাবেই মাছ ধরছেন নদী তীরের মানুষেরা। বন্যায় মূল পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের। তাই সাময়িকভাবে কেউ কেউ মৎস্য শিকার করলেও অনেকেরই জীবন জীবিকার উৎস এই নদী। বন্যার কারণে অনেক প্রচুর মাছ নামছে খালে দিয়ে, এখন আমি মাছ মারতেছি, এই তো আর কি। তবে নদী পারে মানুষের জীবন জীবিকার উৎস হলেও এখন এই নদী ভয়ঙ্কর চেহারা নিয়ে ছবল হেনেছে। আমরা এই মুহূর্তে ফেনীর সোনাগাজীর নবাবপুরের কালিদাস পাহালিয়া নদীর পাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি নেমে গেলেও তার ক্ষত চিহ্ন রেখে গেছে। বন্যার যে স্রোত ছিল, পানির যে স্রোত ছিল, উজানের পানির, সেই স্রোতের কারণে এই নদীর পাড়ের ভাঙনের সৃষ্টি হয়েছে, রাস্তা ভেঙে গেছে এবং আশপাশে যেসব বাড়িঘর ছিল অনেক বাড়িঘর ভেঙে গেছে এবং অনেকগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে এলাকাবাসী দাবি করছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাকি যে বাড়িঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো ভেঙে যাবে। নদীর তীব্র স্রোতে নদী পাড়ে যে ভাঙন শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। এতে তীরবর্তী অনেক বাড়ি শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। পিছনে যে বাড়িঘর আছে, বাড়িঘরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে এখান থেকে গুচ্ছগ্রাম শুরু হয়েছে, এখান থেকে প্রায় 77টা পরিবার। এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে এই গুচ্ছগ্রামে অবস্থানরত যে সকল লোকজন আছে তাদের বাড়িঘর ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়ে যাবে। এখানে পিছনে যে বাড়িটা, এটা আমার বাড়ি। আমি দীর্ঘ প্রবাসে 5 বছর থেকে এই 7 লক্ষ টাকা দিয়ে এই ঘরটা করেছি। এই বর্তমানে আমার বাড়ি নদী ভাঙনের পথে আছে। এই জায়গাটি ছাড়া আমাদের বাইরে কোথাও কোনো জায়গা নেই। ব্যাকগ্রাউন্ড জুবরানা হালাইছি, এছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর কেন টাকা পয়সা নেই। নদী ভাঙনের হাত থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঝুঁকিতে থাকা লোকজন। আমরা গুচ্ছগ্রামবাসী কোথায় থাকবো? সরকারের কাছে আমার আবেদন, আপনারা একটা কিছু করুন। এখানে বড় একটা ব্রিজ আছে, মানে ব্রিজটা পুরো সোনাগাজীর সাথে ফেনীর সাথে সংযোগ, যেন ওই ব্রিজটা বা এলাকাবাসীর জন্য ঠেকানোর জন্য সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়, এটা আমরা চাই সবাই। শিগগির ব্যবস্থা না নিলে নদীর উপর থাকা ফেনী সোনাগাজী যোগাযোগ সেতুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ফেনী, সোনাগাজী। লক্ষ্মীপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সকালে লক্ষ্মীপুরে দুর্গত এলাকায় পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ভারতের বাঁধ ছেড়ে দেয়া পানিতে দেশের 11টি জেলা এখনও পানিবন্দী। দুর্গত মানুষের পাশে থাকতে শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশেই বন্যা কবলিত এলাকাগুলোতে বিএনপি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলেও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নেতারাও ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন।
যখনই আমরা দেখি যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি, আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাইডেন মোদির ফোন আলাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ, অবশেষে স্বীকার করল হোয়াইট হাউস। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছেই, চাঁদাবাজি কমায় কমেছে সবজির দাম, জানিয়েছেন বিক্রেতারা। মেসিকে ছাড়া চিলির জালে আর্জেন্টিনার গোল উৎসব, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আরও এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।